আবারও চলে আসলাম তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে, সেটা হচ্ছে আজকের আলোচ্য বিষয় টেন্স। চলো জেনে নিই টেন্স সম্বন্ধে। টেন্স কাকে বলে, কত প্রকার কী কী, এটা নিয়ে আজকে আমি আলোচনা করতে আসিনি। আজকে আমরা টেন্সের ফর্মুলা এবং এক্সাম্পল নিয়ে আলোচনা করব। সাধারণত টেন্সকে আমরা 3 ভাগে ভাগ করেছি, সেটা প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। কিন্তু প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্সকে আবারও যে 4টা ভাগে ভাগ করা হয়েছে এবং তাদের বেসিক স্ট্রাকচারটা কি সেটা নিয়ে আজকে আলোচনা করব। এবং আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে টেন্স ফর্মুলা, 12 ফর্মুলাস। আচ্ছা, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আমরা দেখতে পাবো সাবজেক্ট, ভার্বের বেসিক ফর্ম অ্যান্ড অবজেক্ট। এখানে আমি উদাহরণ হিসাবে দাঁড় করিয়েছি আই ডু দ্যাট। দ্যাট এখানে অবজেক্ট, আই সাবজেক্ট এবং ডু হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তারপরে চলে আসি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্ট প্লাস এম, ইজ, আর, ভার্বের ভি1 অর্থাৎ ভার্বের বেসিক ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে প্লাস অবজেক্ট। এখানে আমি উদাহরণ হিসেবে লিখেছি আই অ্যাম ডুইং দ্যাট। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস ভি3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। আই হ্যাভ ডান দ্যাট, আই হ্যাভ ডান দ্যাট, ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এখানে টাইমের একটা ব্যাপার আসবে, নির্দিষ্ট টাইম বোঝালে আমরা কি করব, সেন্স ব্যবহার করব, এবং অনির্দিষ্ট অনেকক্ষণ যাবৎ চলিতেছে এরকম একটা বোঝালে আমরা ফর ব্যবহার করব, তারপরে আমরা টাইমটা লিখব। দেখো এখানে আমরা উদাহরণ হিসাবে দাঁড় করিয়েছি আই হ্যাভ বিন ডুইং দ্যাট। কিন্তু যদি এরকম একটা কথা বলি যে আই হ্যাভ বিন ডুইং সামথিং সিন্স মর্নিং, একেবারে নির্দিষ্ট করে দিলাম যে সকাল থেকে আমি কাজটা করছি। তারপর দেখো আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 3 আওয়ার্স। কিন্তু কখনকার 3 আওয়ার্স, আজকের না কালকের না পরশু দিনের না সকালের না বিকালের, সেটা কিন্তু আমি বলছি না। আচ্ছা, নির্দিষ্ট সাল, সপ্তাহের কোনো একটা দিন, ঠিক আছে, দিবসের কোনো একটা ভাগ, এরকমটা বোঝালে তার সেখানে আমরা সিন্স ব্যবহার করব। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, 1 বছর 2 বছর এরকম হলে আমরা ফর ব্যবহার করব। আচ্ছা, এখানে তাহলে আমরা যদি একটু সামারাইজ করি, ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস টেন্সে আমরা দেখতে পাচ্ছি ভার্বের সাথে আইএনজি যুক্ত হচ্ছে। কন্টিনিউয়াস টেন্স মানে বর্তমান, মানে চলিতেছে কোনো একটা কাজ, মানে চলিতেছে, কন্টিনিউইং। ইনডিফিনাইটে আমরা এখানে সাবজেক্ট প্লাস ভার্বের ভি1 প্লাস অবজেক্টকে দেখিয়েছি ঠিকই, কিন্তু এখানে যে সাবজেক্ট অনুসারে, পার্সন অনুসারে ভার্বের সাথে এস বা এ যুক্ত হবে, এগুলো নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি, আবারও করব। এখন আমরা আলোচনা করতে যাচ্ছি কি নিয়ে বলো তো, পরের ধাপটা নিয়ে। চলো দেখে নিই পাস্ট টেন্স। পাস্ট মানে তো অতীতকাল, সেটা আমরা জানি। এখানে আমরা 5টে 4টা ভাগে দেখিয়েছি, ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট ইনডিফিনাইটে দেখো সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। কন্টিনিউয়াস আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট প্লাস ওয়াজ অবলিক ওয়ার, অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট ওয়াজ এবং ওয়ার ব্যবহার করব, বেসিক ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। পারফেক্ট আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3। প্রেজেন্টে আমরা দেখেছি হচ্ছে হ্যাভ হ্যাজ, কিন্তু হ্যাভ হ্যাজের যেহেতু পাস্ট ফর্ম হ্যাড, তাই আমরা এখানে হ্যাড ব্যবহার করেছি। এবং কন্টিনিউয়াসে দেখো অ্যামিজার, অ্যামিজারের পাস্ট ফর্ম যেহেতু ওয়াজ এবং ওয়ার, তাই আমরা এখানে ওয়াজ এবং ওয়ার ব্যবহার করছি, যদিও এটা অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট এর পার্সন অনুসারে পরিবর্তন আসবে। ভি1 যেহেতু ভি2 পাস্ট ফর্ম, তাই এখানে আমরা সাবজেক্টের পরে ভি2 লিখেছি। আচ্ছা, পারফেক্ট কন্টিনিউয়াস একটু খেয়াল করো, আমরা হ্যাড লিখেছি, হ্যাভের জায়গায় কি লিখেছি, হ্যাড লিখেছি, এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত করেছি। এবং টাইমটা আমরা যেটা পরবর্তীতে পূর্বে আমরা যেটা লিখলাম যে ফর এবং সিন্স, ওইভাবে আমরা টাইমটা এখানে লিখব। তো উদাহরণে
একটু খেয়াল করি, আই ডিড দ্যাট, পাস্ট ফর্ম ডিড। তারপরে দেখো ওয়াজ, আই ওয়াজ ডুইং, হ্যাড ডান দ্যাট, I had been doing that. আচ্ছা, তো এখানে আরেকটা জিনিস আমি একটু স্পষ্ট করতে চাই যে প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সের যে ডিফারেন্সটা আমরা একটু মনে যদি রাখতে চাই একটু সহজ করে, বর্তমানে কোনো কাজ চলছে এরকমটা বোঝালে তো প্রেজেন্ট টেন্স, আর পাস্ট টেন্স মানে যা অতীতে ঘটে গেছে, দ্যাটস মিন অতীতকাল হয়ে গেছে, সেটা হচ্ছে পাস্ট টেন্স। ভি1 এর জায়গায় ভি2, অ্যামিজারের জায়গায় ওয়াজ ওয়ার, হ্যাভ হ্যাজের জায়গায় হ্যাড, হ্যাভ হ্যাজ বিনের জায়গায় হ্যাড বিন। এভাবে যদি মনে রাখি তাহলে আমার মনে হয় একটু তোমাদের সুবিধাই হবে। চলো পরবর্তীতে দেখে নিই ফিউচার টেন্স সম্বন্ধে। ফিউচার টেন্স, ফিউচার টেন্স মানে হচ্ছে ভবিষ্যতে যে কার্য ঘটবে এরকমটা বোঝাতে ফিউচার টেন্স। ভবিষ্যৎ নিয়ে আসলে আমরা সবাই ভাবি জন্যই বর্তমানটাকে সুন্দর করতে চাই, আর আমরা এটাও জানি যে যার বর্তমান সুন্দর তার অতীত সুন্দর এবং ভবিষ্যৎ তো সুন্দর হবেই। ফিউচার ইনডিফিনাইট টেন্স, সাবজেক্টের সাথে আমরা শ্যাল এবং উইল ব্যবহার করব, যদিও এখন ম্যাক্সিমাম সময় আমরা সাবজেক্টের সাথে উইল ব্যবহার করে থাকি, শ্যালের ব্যবহার উঠে গেছে বললেই চলে। কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্টের সাথে শ্যাল এবং উইল, তারপরে আমরা একটা বি লিখবো এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। তোমরা একটা জিনিস হয়তো নোটিস করেছো যে কন্টিনিউয়াস মানেই ভার্বের সাথে আইএনজি যুক্ত। প্রেজেন্ট টেন্সে, পাস্ট টেন্সে আমরা কিন্তু দেখে এসেছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস সবগুলোতে আইএনজি যুক্ত হচ্ছে। পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্স মানে হ্যাভ হ্যাজ, সাবজেক্ট প্লাস শ্যাল এবং উইল এবং তারপর আমরা হ্যাভ লিখব। আর পারফেক্ট টেন্স মানে আরেকটা জিনিস তোমরা মনে রাখবে, সেটা হচ্ছে যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, আর পারফেক্ট মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সেটা 3 টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, পাস্ট ইনডিফিনাইট টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট, নট ইনডিফিনাইট। পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াসে কিন্তু 3টা কন্টিনিউয়াসে আমরা কিন্তু টাইম রেফার করব, যে অতীতে কতক্ষণ ধরে কাজটা চলছিল, বর্তমানে কতক্ষণ ধরে চলছে বা ভবিষ্যতে কতক্ষণ ধরে চলবে। অর্থাৎ পারফেক্ট কন্টিনিউয়াসে আমরা টাইম রেফার করছি, কার্যটা কতক্ষণ ধরে চলবে এরকমটা বোঝাতে। এবং পারফেক্ট কন্টিনিউয়াসে আমরা কিন্তু দেখো হ্যাভ বিন দেখতে পাচ্ছি, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন। আর ফিউচার ইনডিফিনাইট টেন্স আমি যেহেতু প্রথমেই বলে দিয়েছি যে শ্যাল এবং উইল দ্বারা আমরা ফিউচার টেন্সটা নির্দেশ করব, তাই দেখো আমাদের ফিউচারে যে 4টা ভাগ আছে প্রত্যেকটাতেই কিন্তু শ্যাল উইল আছে, কিন্তু শ্যাল উইলের সাথে কন্টিনিউয়াসে আমরা বি দেখতে পাচ্ছি, পারফেক্টে আমরা হ্যাভ দেখতে পাচ্ছি এবং পারফেক্ট কন্টিনিউয়াসে আমরা হ্যাভ বিন দেখতে পাচ্ছি। এখানে আমরা উদাহরণ হিসাবে দাঁড় করেছি আই শ্যাল ডু দ্যাট, সাবজেক্ট শ্যাল উইল প্লাস ভার্বের বেসিক ফর্ম প্লাস অবজেক্টে আমরা এটা আই শ্যাল ডু দ্যাট লিখেছি। তারপরে হচ্ছে আই শ্যাল বি ডুইং দ্যাট, আই শ্যাল হ্যাভ ডান দ্যাট, আই শ্যাল হ্যাভ বিন ডুইং দ্যাট। আমি আরও একটা কথা একটু সামারাইজ করতে চাই, সেটা হচ্ছে যে কন্টিনিউয়াস মানে কি হলো, ভার্বের সাথে আইএনজি যুক্ত হলো, পারফেক্ট মানে হ্যাভ হ্যাজ হলো এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো, পারফেক্ট কন্টিনিউয়াস মানেই হচ্ছে বিন, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত করছি। এবং আরেকটা জিনিস, পারফেক্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে যে আমি কাজটা কতক্ষণ ধরে করেছিলাম বা করিব সেই টাইমটা এখানে উল্লেখ থাকছে। আমি আশা করছি তোমাদের একটু হলেও উপকার হবে আমার এই ভিডিওটা। আমি যদি তোমাদের কোনো উপকারে আসতে পারি তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকো এবং সাবস্ক্রাইব করে বেল বাটন চেপে রেখে আমার সাথে সবসময় থাকো, এবং আমি যাতে ভিডিও দিলে তোমরা সাথে সাথে পেয়ে যাও সেই জন্য নোটিফিকেশনটা অন করে রাখবে বেল বাটন চেপে। থ্যাংক ইউ, ভালো থাকো, আজ এই পর্যন্তই। ক্যামেরা অন করেছিস?